ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না বুঝতে পেরেছে অন্তর্বর্তী সরকার। তারপরও কোনো হঠকারী পদক্ষেপ নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব রাষ্ট্রের সাথে সম্পর্ক হতে হবে বাস্তবসম্মত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কাঠগড়ায় দাঁড় করাতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে 15 ডিসেম্বর দিল্লিকে চিঠি দেয় ঢাকা। তার কোনো জবাব দেয়নি ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপেক্ষার সময় পেরোলেই দেয়া হবে তাগাদাপত্র। এমন আলোচনার মধ্যেই 27 ডিসেম্বর ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংলাপ শেষে উপদেষ্টা মাহফুজ আলমও বলেন, বিষয়টি বুঝতে পেরেছে অন্তর্বর্তী সরকার, তবে এই নিয়ে কোনো হঠকারী পদক্ষেপ নেওয়া হবে না। একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার, সেটা আমি যেটা বলছি, আমি একটা কথাই বলেছি, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম দরকার। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। পরে মাহফুজ আলম জানান, আওয়ামী লীগ পররাষ্ট্র নীতিতে দেশের চেয়ে দলকে বেশি গুরুত্ব দিয়েছে। সেই অবস্থার পরিবর্তন চায় অন্তর্বর্তী সরকার। গত সরকার হঠকারিতা চেয়ে যেটা বেশি করেছে, সেটা হচ্ছে যে এক ধরনের নতজানু একটা পররাষ্ট্র নীতি তারা নিয়েছে। আর আমাদের সরকারের জায়গা থেকে আমরা চেষ্টা করছি প্র্যাগম্যাটিজমের জন্য। যদি আমাদের কোনো রকম হঠকারিতা বা কোনো রকম ভুল থাকে, সেটা আমরা শুধরানোর চেষ্টা করি। কিন্তু এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি। যদি আমরা দেখি যে কোনোভাবে আমাদের কোনো কাজের কারণে আমরা এটা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের জায়গা থেকে এটা কোনোভাবে গুরুতর হয়ে উঠছে, আমরা সেই ক্ষেত্রে রেস্ট্রেন্ট অবলম্বন করি এবং আমরা চেষ্টা করি যে বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে রাখার জন্য। জানতে চাওয়া হয়, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে জুলাই আগস্ট গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য দিতে দেরির কারণ। উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব জানান, এই নিয়ে সংলাপে কোনো আলোচনা হয়নি। আজকের এখানে এটা আলোচনা হয়নি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।